আমরাও বলি আপনি চট করে আসেন, এদেশের 18 কোটি মানুষ প্রস্তুত রয়েছে, পট করে ধরে জুতা পিটা করে জাহান্নামের চৌরাস্তায় পাঠিয়ে দিবে। চট করে আসেন না আপনি। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা এক একজন করে জিজ্ঞাসা করছে, কেউ বলতেছে পাগল বলা হোক। ওয়ালিদ বিন মুগিরা বলতেছে না, পাগল বলা যাবে না, কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এমন একটা নূর আল্লাহ পাক দিয়েছেন, কোন ক্ষুধার্ত মানুষ যদি আমার রাসূলের চেহারার দিকে তাকাতো, আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষুধা পর্যন্ত নিবারণ করে দিতে। সুতরাং পাগল বলা যাবে না। কেউ বলতেছে কবি বলা হোক, না কবিও বলা যাবে না। কেউ বলতেছে জ্যোতিষী বলা হোক, না জ্যোতিষীও বলা যাবে না। কেউ বলতেছে তাহলে জাদুকর বলা হোক। যখন জাদুকর বলা হোক বলেছে, ওয়ালিদ বিন মুগিরা তার মাথা নিচু দিকে দিয়েছেন। একটা সিদ্ধান্ত নিলেন। আল্লাহ পাক সূরা মুদ্দাসসিরের 18 থেকে 25 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দার ফাকতিলা কাইফা কদ্দার সুম্মা কুতিলা কাইফা কদ্দার সুম্মা নাযার সুম্মা আবাসা ওয়া বাসার সুম্মা আদবারা ওয়াস্তাকবার ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউসার ইন হাযা ইল্লা কাউলুল বাশার। আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা মুদ্দাসসিরের 18 থেকে 25 নম্বর আয়াত পর্যন্ত নাযিল করে দিলেন। যখন আমার রাসূলকে জাদুকর বলে তারা আখ্যায়িত করলো, ওয়ালিদ বিন মুগিরা তার মাথাটা উঠালো, ভ্রু কুঁচকালো, চেহারা কালো করলো, বলল ঠিক আছে, তোমরা যা বলেছো সেটাই হবে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে রাসূলের উপরে ওহী নাযিল করে জানিয়ে দিলেন, হে রাসূল, ওয়ালিদ বিন মুগিরার বাড়িতে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, আপনাকে তারা জাদুকর বলে আখ্যায়িত করবে। আগামী 2 মাস পরে হজ হবে, 2 মাস পরের জন্য আপনি আগেই প্রস্তুতি নিয়ে নেন। রাসূলকে জানিয়ে দেওয়া হলো, রাসূল প্রস্তুতি নিলেন। মক্কার অলিতে গলিতে কাফেরেরা দাঁড়িয়ে আছে হজের মৌসুমে। দূর দূরান্ত থেকে মানুষগুলো আসতেছে আর তাদেরকে বলতেছে, শোনো, আমাদের মক্কার জমিনে নতুন একজন জাদুকর তৈরি হয়েছে, নাম হলো মুহাম্মদ। এই জাদুকরের কাছে কেউ যাবে না, তোমাদের ঈমান বিক্রি হয়ে যাবে। সবাইকে তারা একই কথা বলল। সবাই বাইতুল্লাহ তাওয়াফ করলো। বাইতুল্লাহ তাওয়াফ করার পর একজন বলতেছে, কি ব্যাপার, এতদিন হলো হজ করতে আসে, আজ পর্যন্ত কেউ কোনোদিন বলে না এখানে জাদুকর রয়েছে। এমন কোন মানুষের আবির্ভাব হয়েছে যে জাদুকর বলল, আয় দেখি জাদুকরকে একটাবার একটু দেখি। সুবহানাল্লাহ বলবেন না? ভিতরে কৌতূহল, কেউ আজ পর্যন্ত জাদুকর বলল না। এখন জাদুকর বলল, ঘটনা কি, চল যাই দেখি জাদুকরকে একটু দেখি। আরেকজন বলল, ঠিক আছে, আমাকেও একই কথা বলেছে, চল যাই জাদুকরকে একটু দেখি। সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে গেল। সবাই মিলে সিদ্ধান্ত নিল রাসূলকে দেখবে তারা। সেই দিন রাসূল তার ঘরের বারান্দার ভেতরে বসা ছিলেন। কোথায়? দূর থেকে তারা দিয়ে দেখলেন। দূর থেকে দেখে একজন বলতেছে, দেখ কত সুন্দর চেহারার মানুষ, এই মানুষটা কোনোদিন জাদুকর হতে পারে না। সুবহানাল্লাহ বলতেছে, আরেকটু আগায় যায়। আরেকটু আগায় গেলেন, দেখে আমার রাসূলের চেহারা থেকে নূর শুধুমাত্র ঝলসাচ্ছে। সুবহানাল্লাহ। আরেকটু সামনের দিকে অগ্রসর হলে আমার রাসূল একটা মুস্কি হাসি দিল। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আমার রাসূল যখন মুস্কি হাসি দিলেন, কাফিরেরা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। এত সুন্দর চেহারার মানুষ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেছে, শোনো, আমাকে তোমাদের কাছে আমাকে কি জাদুকর বানানো হয়েছে নাকি আমার সম্পর্কে বলা হয়েছে আমি নাকি জাদুকর? কাফেরেরা বলছে, কেন, কেমন করে আপনি জানলেন আপনি জাদুকর? আমাদেরকে বলা হয়েছে। আমার রাসূল বলছেন, আমার আল্লাহ পাক আজ থেকে 2 মাস আগেই আমাকে জানিয়ে দিয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে কাফেরেরা সেই দিন অকপটে বিশ্বাস করে নিল, এই দুনিয়ার কোনো সাধারণ কোনো মানুষ হতে পারে না, অবশ্যই আল্লাহ পাকের প্রেরিত একজন রাসূল। আর দেরি করা যাবে না, আমাদের সকলকে কালিমা পড়ে আপনি মুসলমান বানায়া দেন। মুসলমান হয়ে গেলেন সবাই। দেখেন, খেয়াল করেন, ইসলামের নূরকে নিভিয়ে দিতে চেয়েছে কাফেরেরা, কিন্তু প্রজ্বলিত করছে কে? কথা বলেন, কে? ওদের সিদ্ধান্ত ছিল, টার্গেট ছিল রাসূলকে জাদুকর বানাবে, রাসূলের কাছে ওরা যাবে না, কথাও শুনবে না, চলে যাবে। আর আল্লাহ পাকের কৌশল দেখেন, ওদেরকে কাছে নিয়ে গেলেন,
কালিমা পড়ায়া মুসলমান পর্যন্ত বানিয়ে দেয়।